নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সংগৃহীত একটি কাহিনী শোনাচ্ছি। গড়বেতা হইতে জৈনিক বধূ আসিয়াছিলেন মায়ের নিকট দীক্ষা লাভ করিতে। তাহাকে মা বলিলেন, বৌমা, তোমার এখনো সময় হয়নি মা, শুভ কার্যটি এবার হবে না, আবার এসো। মর্মাহত হইয়া বধূটি কাঁদিয়া ফেলিলেন এবং মায়ের চরণ ধরিয়া বলিলেন, মাগো, তুমি আমায় পায়ে ঠেলে দিও না মাগো, অনেক কষ্ট করে এসেছি মা আমি এখানে। ভক্তের আন্তরিক ব্যাকুলতায় অসম্ভব সম্ভব হল। বধূর আরতিতে করুণাময়ী মাতার প্রাণ বিগলিত হইল। তিনি তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আচ্ছা, দেখা যাবে ক্ষণ, তুমি স্থির হও মা এখন। পর দিবসে অতি প্রত্যুষে মাতা তাহাকে নির্দেশ দিলেন, যাও মা, নদীতে স্নান করে এসো। তারপর 3 রাত বসে একান্ত মনে ঠাকুরের নাম জপ করো। তোমার যা কিছু বাধা বিঘ্ন আছে ঠাকুরের নামে সব কেটে যাবে। তার আশীর্বাদ তোমার মাথার উপর আসবে। মায়ের নির্দেশানুযায়ী বধূ 3 রাত্রি বসিয়া বসিয়া জপ করিলেন। চতুর্থ দিবসে মা তাকে দীক্ষা দিলেন। স্বামী নির্মলানন্দ দীন মহারাজ এবং মাস্টার মশাইয়ের পত্নীরাও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। মা তার এইরূপ আচরণে তারা কৌতূহলবশত বললেন, মা, এ আপনার কেমন খেলা মা? আপনি তো ইচ্ছে করলেই সেদিনই দীক্ষা দিতে পারতেন, কিন্তু আপনি সেদিন দীক্ষা না দিয়ে 3 দিন ওকে জপ ধ্যান করতে বললেন, এর কারণ কি? মা জানালেন যে ওর ভেতরে খুব জ্বর ছিল, ওর এই জ্বরটা কাটানোর জন্যই আমি 3 রাত্রি ওকে জপ ধ্যান করতে বলি। এই ঠাকুরের নাম করে ওর ভেতরকার সব জ্বর কেটে গেল। অপূর্ব কাহিনীখানি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।